চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আব্দুল করিম নামে নবম শ্রেণীর শিক্ষার্থীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে উপজেলার দাদনচক এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে সোমবার রাতে এই ঘটনা ঘটে। নিহত কিশোর উপজেলার মোনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে ও হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। স্থানীয় ও পরিবারের সদস্যরা জানায়, আব্দুল করিম সোমবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সকালে এলাকাবাসী সড়কের পাশে মরদেহ দেখতে পেলে পুলিশকে খবর দেয়। এদিকে নারী ঘটিত বিষয়ে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা নিহতের বড় ভাই শহীদুল ইসলামের। ওর সূত্রটা ধারণা করতে পারছি না, কিন্তু আমরা অনুভব করছি মেয়েলি কেস হতে পারে, যে ফোনে কথা বলা বলি করেছে কার সাথে, এটা আমরাও জানার চেষ্টা করছি যে কার সাথে লিঙ্ক ছিল আর কে ওকে মারতে পারে। মানে আমরা যে শিওর যে উন্মুখ লোক মারতে পারে, ওকে মারার হুমকি দেওয়া হয়েছে, এটা আমরা বলতে পারছি না। আমরা একটু অনুভব পাচ্ছি যে মেয়েলি কেস হতে পারে, যে ফোনে কথা বলতো, এই হুমকি দেওয়া হয়েছে, এটুকাই। তাছাড়া আমরা কিছু জানি না। আমরা এখন চাচ্ছি যে এই দেশের কাছে, দেশবাসীর কাছে, যে আপনাদের কাছে, যে এর সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার, কে মারলো বা কেন মারলো, এটা আমরা জানতে চাই। এটাই আমাদের প্রত্যাশা, আর কিছু না। শিবগঞ্জ থানার পরিদর্শক সুকমল চন্দ্র দেবনাথ জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য 250 শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ধারণা, ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মা করিমা বেগম বাদী হয়ে থানায় মামলায় দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।